হ্যালো এভরিওয়ান, মাইসেলফ নিকিতা, আমার ওয়েলনেস কোচ। তোমাদের প্রত্যেকেরই একটা কমপ্লেন থাকে যে আমি কেন সবসময় ওয়েট লস নিয়ে কথা বলি, ওয়েট গেইন নিয়ে কেন বলি না। তো চলো আজকে ওয়েট গেইন নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ওয়েট গেইন না অনেস্টলি অনেক কারণে হতে পারে, বাট আমি আজকে মেনলি দুটো কারণ হাইলাইট করবো। হতে পারে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি সেকেন্ড পার্টে কভার করার চেষ্টা করবো। ফার্স্ট যে কারণটা আমি বলবো ওয়েট গেইন না হওয়ার, সেটা হলো অ্যাপিটাইট ছোট থাকা। মানে তোমরা অনেকে দেখবে যারা ওয়েট গেইন করার জন্য সাপোর্ট করছো, আন্ডার ওয়েট আছো, খিদে না হওয়া, প্রপার খেতে না পারা। মানে আমরা চাইলেই অনেকে বলে হয়তো আমাদেরকে বেশি করে খেলে ওয়েট গেইন হবে, বাট আমরা পারি না খেতে, বিকজ আমাদের অ্যাপিটাইটটাই ছোট। জোর করে যদি কোনোদিনও বেশি খেয়েও ফেলছি তাহলে বডি পেট ভার হয়ে যাচ্ছে বা বডি অনেক বেশি টাইট হয়ে যাচ্ছে, নেক্সট মিলের জন্য আর খিদে পাচ্ছে না, ক্রেভিংস হচ্ছে না। তো এটাকে মেজার করার জন্য আমাকে সবার আগে বুঝতে হবে যে কি করে আমি হেলদি ওয়েতে ওয়েট গেইন করতে পারি। ওয়েট গেইন করতে গেলে সবার আগে যেটা মাথায় রাখতে হবে, আমাকে ক্যালোরি কন্টেন্টটাকে বাড়াতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই এটা হেলদি ক্যালোরি হবে। এমন নয় কি আমি বাইরের কোনো খাবার, জাঙ্ক ফুড বা এই ধরনের কিছু খেয়ে ক্যালোরি মেজার করছি। নো, আমাকে বেসিক হেলদি ক্যালোরিটাকে ইনটেক করাটাকে বাড়াতে হবে। এবং এটা যদি আমি নর্মাল খাবার থেকে না করতে পারছি, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব এই খাবারটাকে স্মুদি বা শেক ফর্মে ক্যারি করতে, যাতে করে খুব লাইট ওয়েটের মধ্যে আমার বডি প্রপার নিউট্রিশনসটাও পায় এবং প্রপার হেলদি ওয়েতে আমার ওয়েট গেইন হয়। এবং তার সাথে আমাকে চেষ্টা করতে হয় ফাইবার জাতীয় খাবার অ্যাড করার, প্রপার ভাইটামিন জাতীয় খাবার অ্যাড করার। এবং আরও ভালো হয় যদি প্রত্যেক দিন আমরা একটু ওয়ার্কআউট করতে পারি, কারণ যখন আমরা ওয়ার্কআউট করি তখন আমাদের বডি অনেক বেশি সোয়েট হয় এবং আমাদের ডাইজেশন আরও বেশি ইম্প্রুভ হয়। তো নেক্সট আর কি কি কারণে ওয়েট গেইন হয় না, সেটা আমি সেকেন্ড পার্টে কভার করবো।